আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা মাছ রান্না শেয়ার করব। জানি অনেকেই হয়তো এভাবে রান্না করেন, তবে যাদের এখনো খাওয়া হয় নাই চাইলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। এই তো মাছ রান্না করার জন্য আমি এখানে ৫-৬ পিস কালীবাউস মাছ নিলাম। আপনারা চাইলে রুই, কাতল অথবা অন্য যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তো আমার বাসায় আজকে কালীবাউস মাছই ছিল। আমি কালীবাউস দিয়ে মাছ রান্নাটা করব। যার জন্য প্রথমেই মাছের মধ্যে একটু করে লবণ, হলুদ, মরিচ, ধনে জিরার গুঁড়ি সব দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে তারপরে কয়েক মিনিটের জন্য রেখে দিব। চাইলে সাথে সাথেও মাছটা ভেজে নেওয়া যায়, তবে আমি চাচ্ছিলাম কয়েক মিনিট পরেই মাছটা একটু ভাজবো। তো এই তো মাছটা সাইড করে রেখে দিলাম। আর ওই যে বললাম একটু ভিন্ন স্বাদের, তো স্বাদটা একটু চেঞ্জ করার জন্য আজকে একটু সরিষা বাটা ব্যবহার করব। যার জন্য আমি এখানে নিয়ে নিলাম সাদা সরিষা। সরিষাগুলো আমি কিন্তু এর আগে ভালো করে ধুয়ে নিলাম। আর এই তো সেই সাথে 3টা কাঁচামরিচ, 2 কোয়া রসুন, একটু লবণ আর সামান্য পানি, যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়, দিয়ে ব্লেন্ড করে মশলাটা সাইডে রেখে দিয়ে এরপর আমি মাছটা ভাজি করে নিব। এই তো যে পাতিলে রান্না করব ওই পাতিলেই মাছটা ভেজে নিব আর কি। তো কড়াইয়ে একটু তেল গরম করে নিয়ে আমি একে একে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলি ছেড়ে দিব। তবে আপনারা চাইলে মাছটা না ভেজেও সরাসরি একেবারে কাঁচাই মাছটা রান্না করে নিতে পারেন। তো আমার মনে হয় একটু ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তবে অনেকেই মাছ ভেজে রান্না করাটা পছন্দ করে না। যারা পছন্দ করেন না তারা একদমই সরাসরি মশলাটা কষিয়ে মাছটা রান্না করে নিতে পারেন। এই তো আমি এক কথা বলতে বলতে মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভেজে নিব। এক একটা পাশ 2 মিনিট 3 মিনিটের মতো করে ভাজলেই হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এরপর মাছগুলি সুন্দর করে তুলে রেখে দেব। মাছগুলি তুলে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু তেলের মধ্যে 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিব। একদমই পুরোপুরি ভাজার দরকার নাই, জাস্ট একটু নরম হয়ে গেলেই হবে আর কি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি সরিষা বাটায় লবণ দিলাম, আবার মাছ ভাজার সময়ও লবণ দিছি। তো এই জন্য লবণটা প্রথমে একটু কম করেই দিব, লাগলে পরে দিব। সেই সাথে একটু করে আদা বাটা, রসুন বাটা আর এই তো 2টা টমেটো কেটে দিয়ে দিব। এখনকার টমেটোগুলো যেহেতু খুব একটা সিদ্ধ হতে চায় না, মানে খুব বেশি এখন তো আর ফ্রেশ টমেটো পাওয়া যায় না, তো টমেটো পেঁয়াজের সাথে দিয়ে দিব। আর এরপর দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদ, মরিচ, ধনে জিরার গুঁড়ি। আমরা যে যেরকম ঝাল পছন্দ করি ওই অনুযায়ী আমরা কম বেশি করে ঝালটা দিয়ে দিব। এরপর মশলাগুলির মধ্যে একটু পানি দিয়ে খুব সুন্দর করে মশলাগুলি কষিয়ে নিব। মাছটা যেহেতু মোটামুটি ভাজা আছে, অনেকটা মানে হালকা করে হলো মাছটা ভাজা, তো এই জন্য মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। যার জন্য আমি মশলাটাই প্রথমে খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি আরও একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। আর এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিব। টমেটো থেকে যেহেতু কিছুটা পানি আসে, তো এ পর্যায়ে আসলে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। আর যদি চুলার আঁচটা মিডিয়ামে থেকে একটু কমে থাকে তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে না। তো এই মশলার ঝোলের মধ্যেই আমি মাছটা আরও একটু কষায় নিব। সেই ফাঁকে আমি যে সরিষা বাটাটা ব্লেন্ড করে রাখলাম, ওই সরিষা বাটার মধ্যে একটু পানি দিয়ে সরিষা বাটাটা একটু ছেঁকে নিব, যাতে করে সরিষার যে খোসা বা সরিষা যেটা আছে আর কি, ওই সরিষাগুলি যাতে সরাসরি আমি তরকারিতে দিতে চাচ্ছি না। তো এই জন্য আমি একটু একটা ছাঁকনিতে ছেঁকে শুধু পানিটাই দিব। আপনারা চাইলে এভাবে না ছেঁকেও মানে সরাসরি সরিষা বাটাটা দিয়ে দিতে পারেন, তবে আমি আর সরিষা বাটাটা দিব না। তো আমি সরিষাটা একটু ছেঁকে পানিটা দিয়ে দিব। তবে এই যে তার আগে মাছগুলি একটু সুন্দর করে কষিয়ে নিব আর কি মশলার সাথে। ওই যে বললাম আপনারা চাইলে কিন্তু সরাসরি এভাবে মাছটা না ভেজেও কষিয়ে নিতে পারেন, এতে করে কিন্তু টেস্ট খারাপ হবে না। এতে করেও কিভাবে রান্না করলেও টেস্ট ভালোই হবে। তো মাছটা আমার কষানো একদমই হয়ে গেছে। এরপর আমি এই তো সরিষার যে পানিটা ছিল পানিটা দিয়ে আরও একটু পানি দিয়ে দিব। এই পানিতে পুরোপুরি রান্না হবে না, যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো। তবে আপনারা যদি চান মাখা মাখা করে রাখতে, তাহলে এতটুকু পানি দিলেই হয়ে যাবে। এরপরেই তো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাছটা রান্না হওয়া পর্যন্ত। আর এর মধ্যে কিন্তু ঢাকনা খুলে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, এখন আর ঝাল হবে না।
আর এই যে মাছ রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে এ পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করে নেবেন। আমার আর ধনেপাতা ছিল না, আমি এখানে রান্নাটা শেষ করে এখন হচ্ছে একটা বাটিতে নিয়ে নিব। আর গরম গরম ভাতের সাথে এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। যাদের এখনো খাওয়া হয় নাই তাদেরকে বলবো একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।